আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দাদা ভাই উমারও কিন্তু একটা প্রশ্ন আছে। ও জানতে চায় ওর বাবাকে পুলিশ কেন ধরে নিয়ে যাচ্ছে। উমা কি করে দেখলো মা? বাবা তুমি এই অসুস্থ শরীরে কেন আসতে গেলে? উকিলবাবু আসছেন মহানন্দে। তোমাদের আর বিনা দোষে কেউ আটকে রাখতে পারবে না। তোমরা এখন বাড়ি যাবে, আমি সব ব্যবস্থা করে নিয়েছি। আপনার হেল্প নিয়ে বাড়িতে যাওয়ার থেকে এই লকআপে পচে মরা অনেক ভালো। সবাই সবার লোকেশনে পৌঁছে গেছে, কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, সবাই কাজ বুঝে নিয়েছে। পিৎজা ডেলিভারি শুরু হয়ে গেছে। ডেলিভারি দিয়ে ওরা বাড়িগুলোতে কাটা চিহ্ন এঁকে দেবে। ভেরি গুড। তারপরের কাজ? তারপর বাড়ির সামনে পোস্টিং এজেন্টকে ইশারা করে দিয়ে যাবে। তারপর শুরু হবে 24 ঘন্টা নজরদারি। সবাই বেশ বদলে আছে, একজন ভিখারি সেজেছে। বাড়ির কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে গেলে এমআর সাজার লোকগুলো চলে যাবে, আর তারপর ফুসলিয়ে আমার ডেরায় নিয়ে আসবে, তাই তো? গুড, রাখলাম। ভাবে প্লিজ বলিস না আদি। এত কিছুর পরেও এভাবে বলবো না তো আর কিভাবে বলবো বলো তো? আদি তুই কিন্তু জেদ করছিস। জেদ না, জেদ না, এটা জেদ না মা, এটা আমার আত্মসম্মানের প্রশ্ন। দাদা ভাই উমারও কিন্তু একটা প্রশ্ন আছে। ও জানতে চায় ওর বাবাকে পুলিশ কেন ধরে নিয়ে যাচ্ছে। কি মা? টিভিতে দেখে ফেলেছে। উমা কি করে দেখলো মা? দেখার পরও খুব ভয় পেয়ে গেছিল, খুব কান্নাকাটি করছিল। ঠাম্মি সবটা সামলেছে। আমরা 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 বুঝতে পারছিলাম না কি করব। উমা এখন বাবাই আর মাম্মামকে ওর সামনে দেখতে চায়। এখন সব কাজ ছেড়ে দাও, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এটাই। তোমাদের দুজনকে উমার সামনে গিয়ে দাঁড়াতে হবে। আমার মেয়ের ছেলেবেলাটাও আমার ছেলেবেলার মতোই একই রকম হয়ে গেল। তুমি আবার এসব কথা কেন বলছো আদি? বাড়িতে তো সবাই আছে, সবাই উমাকে তো বুঝিয়েছে। এরকম কিছুই হবে না। তুমি বুঝবে না আনন্দী, তুমি বুঝবে না গো। মনের ভেতর কতটা গভীর ক্ষত তৈরি হয় তুমি বুঝবে না, কিন্তু আমি বুঝতে পারছি। তুমি দেখে নিও আজকের এই ঘটনাটা না আমাদের মেয়ের মধ্যে একটা ট্রমা তৈরি করে দিল। অনিরুদ্ধ বাবু, আমি বেলের পেপার রেডি করে এনেছি।